বাংলাদেশে ৬৪টা জেলা আছে। প্রতিটা জেলায় একটা করে মাঠ আছে। সেই মাঠে একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নের গল্প কেউ বলেনি, আমি বলবো। আমি দিশু শাহ, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। প্রতিদিন ভোরবেলা ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে একটা ছেলে আসতো ২০ কিলোমিটার দূর থেকে, তারাকান্দা উপজেলা থেকে। কারণ একটাই, সে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দিবে। আজ সেই ছেলে বাংলাদেশ অনূর্ধ্ব-19 প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছে। নাম মোহাম্মদ আলামিন, ময়মনসিংহের ছেলে, পেস বোলার। আজ তার গল্পটাই বলবো আপনাদেরকে। তারাকান্দা ময়মনসিংহ জেলার একটা ছোট্ট উপজেলা। এই উপজেলায় জন্ম নিয়েছে এক ছেলে, যে স্বপ্ন দেখেছিল একদিন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে বল করবে। স্বপ্নটা ছোট ছিল না, কিন্তু পথটা ছিল দীর্ঘ, আক্ষরিক অর্থেই দীর্ঘ। ২০ কিলোমিটার প্রতিদিন তারাকান্দা থেকে ময়মনসিংহ শহরে সার্কিট হাউস মাঠে শুধু প্র্যাকটিস করতে আসতো আলামিন। এই মাঠে এসে সে শিখেছে, ঘেমেছে, পড়েছে, আবার উঠেছে। এই সেই সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাঠ। তারাকান্দা থেকে প্রতিদিন ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মাঠে আসতে সেই যাত্রাটা কেমন ছিল? কখনো মনে হয়নি আর পারছি না? না না, কখনো মনে হয়নি আর পারছি না। মানে ফ্যামিলি থেকে মানে অনেক সাপোর্ট দিছে। বিশেষ করে আমার মানে এক ভাই আছে, ওই ভাই আমারে সর্বোচ্চ সাপোর্টটা দেয় আর কি। তো ওইরকম বেশি এরকম পারছি না এরকম মনে হয় না কখনো। আর অলকদা ছিল, অলকদা আমার অনেক সাপোর্ট দিছে, অলকদা প্রচুর সাপোর্ট দিছে। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। অলকদা মানে বিশেষ করে অলকদার অবদান অনেক বেশি আমার জীবনে। আলামিন, ক্রিকেট কখন থেকে, প্রথম কবে বুঝলে এটাই আমার পথ? ক্রিকেট যখন থেকে মানে প্রথমে আমি ক্রিকেট বুঝতাম মেবি 11 বছর থেকে। তারপরে আমার মানে বিকেএসপিতে যাওয়ার মানে অনেক ইচ্ছা ছিল। তখন আমার বয়স হয়ে গেছিল 14 বছর। আমি ভাবছি যে 14 বছরের পরে আর বিকেএসপিতে যাওয়া যাবে না। তারপরে কি করলাম, আমার এক ভাই, আমার ভাইয়ের কথা বললাম, আমার ভাইয়ে একটা উপজেলাতে একটা সার্কুলার দেয়, একটা নোটিশ দেয়। ওই নোটিশে মানে জেলা ভিত্তিক একটা নোটিশ দেয়। ওই নোটিশ থেকে দেখলো যে মানে জেলা ভিত্তিক একটা ট্রায়াল হইতেছে। তো ওইখানে আমার ভাই নিয়ে আসলো, ট্রায়াল দিলাম। জাকির স্যার ছিল, পাপ্পু স্যার ছিল, ওই নিয়ে আর কি মানে কয়জন মেবি 50 জন ছিল, 50 জনের বাছাই পর্ব ছিল, ওই নিয়ে টিকলাম। তারপরে ওই থেকে অলকদার কাছে প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস করছি দুই মাস। তারপরে 16 এই ডিস্ট্রিক্ট টিম আর কি খেলি। ওইখান থেকে ডিস্ট্রিক্ট টিমে প্রথমে খেলছি। আর কি তেমন ভালো বোলিং করতাম না। প্রথমে খেলছি এই ডিস্ট্রিক্ট টিমে, একটা ম্যাচ খেলছি, 3টা ম্যাচ ড্রপ ছিলাম। ওইখান থেকে মানে আমার কি ল্যাকিংস গুলো ছিল ওইগুলো আর কি দৌড়ছি, একটা বছর প্র্যাকটিস করছি। ওই প্র্যাকটিস করার পর আমি পরের বার মানে টার্গেট ছিল যে ডিভিশন খেলবো। পরের বার ডিস্ট্রিক্ট খেলি, মানে ডিভিশনে খেলি। জাকির স্যার অনেক হেল্প করছে মানে বোলিংয়ে, মানে ইমপ্রুভের ক্ষেত্রে। তারপরে ডিভিশন খেলি, তারপরে ডিভিশনে যাই ভালো করি। ওই ডিভিশনে যাই ভালো করে আস্তে আস্তে 17 ক্যাম্পে ভালো করতে থাকি। ওইখানে মানে ভালো করতে করতে ওইখানে মানে 17 খেলছি, ওই পর্যন্ত 16। তারপরে আস্তে আস্তে 18 সবাই চিনলো, 18 খেললাম এখন ক্যাম্পে। আলামিন, বাবা মা কি বলতেন? 20 কিলোমিটার দূরে প্রতিদিন ছেলে যাচ্ছে, তারা কি ভয় পেতেন নাকি সাপোর্ট করতেন? না, আমার আব্বু আমার সবসময় মানে সাপোর্ট করতো। আমার আম্মু মাঝে মাঝে ভয় পাইতো যে 20 কিলো চিনে না, কিছু না, মানে কিছু চিনতাম না। তারপরে কার সাথে চলি ওইসব ভয় করতো, যে লেখাপড়ায় মনোযোগ দিতে বলতো। আর আমার আব্বু অনেক সাপোর্ট করছে, এখনো করে, সবাই সাপোর্ট করে। বিশেষ করে আমার ভাই, আমার আব্বু, আমার কাকা আছে, মানে সবাই সাপোর্ট করে, মানে ফ্যামিলি কেউ মানে সবাই সাপোর্টিভ। আলামিন, প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে স্কলারশিপ পেয়েছো, সেই মুহূর্তটার কথা বলো। প্রথমে কাকে বলেছিলে? মানে প্রাইমারি স্কুল আমি তখন যে সময় স্কলারশিপ দেয়, যে সময়ে ওই সময়ে ছিলাম আর কি কক্সবাজারে ওই ছেলে। তখন কি একটা ব্যাংকের অ্যাকাউন্ট করতে বলছে, প্রাইম ব্যাংকের। তখন তো ওইখানে ছিলাম, ওই ব্যাংকে, ওইখানে যে ব্যাংকটা ছিল ওই ব্যাংক থেকে আর কি একটা অ্যাকাউন্ট করছি। এখন আমি বলছি যে আপুরে যে
নেই, একটা অ্যাকাউন্ট করছি, একটা স্কলারশিপ দিব। তারপরে স্কলারশিপ দেওয়ার পরে জাকির স্যার বললো যে এই ব্যাংক অ্যাকাউন্টটা আর কি অ্যাক্টিভ করছি, তারপর বলছি, সবাই খুশি হয়েছে। আলামিনের গল্পে একটা নাম বারবার আসে, আলোক স্যার। আমরা যাকে সবাই অলকদা নামে চিনি, আমাদের প্রয়াত অলকদারই ছাত্র এই আলামিন। আলোক স্যার ময়মনসিংহ ক্রিকেট কোচিংয়ের কোচ, আলামিনের প্রথম গুরু, যিনি প্রথম দেখেছিলেন যে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। কিন্তু আলোক স্যার, আমাদের অলকদা আমাদের মাঝে নেই, তিনি প্রয়াত। একজন কোচ শুধু টেকনিক শেখান না, তিনি স্বপ্ন দেন, বিশ্বাস দেন, সাহস দেন। আলোক স্যার আলামিনকে সেটাই দিয়েছিলেন। আলামিন আজ আন্ডার-19 স্কোয়াডে। আলোক স্যার দেখতে পেলেন না। আলোক স্যারের কথা বলো, তিনি তোমার মধ্যে কি দেখেছিলেন, তার কথা এখন মনে পড়লে কেমন লাগে? না, অলকদার কথা মনে পড়লে আসলে অনেক মিস করি অলকদারে। যখন প্র্যাকটিসে আসতাম, এই ক্লাবে কিন্তু আমি থাকছি অনেকদিন। অলকদা অনেক মানে সকালে কি করতো, আসতো, ঘুমায় থাকতাম, সকালে ঘুমায় থাকার পরে প্রায় বকাঝকা করতো, ঘুম থেকে 6টার সময় উঠে দিত। তারপর উঠে প্র্যাকটিসে নিয়ে যেত, প্র্যাকটিস নিয়ে যেতে আমাকে ডেইলি একটা নতুন বল দিত। মানে আর কাউরে দেখ না দেখ আমার একটা নতুন বল দিত। দ্বিতীয় প্র্যাকটিস করতাম, সকালে রানিং প্র্যাকটিস যা আছে করতাম, তারপরে দুপুরে খাইতাম। অলকদা এনে খাওয়াইতো, নিজে মানে আমার কাছে যেদিন টাকা না থাকতো ওই দিন অলকদা আমার খাওয়াইতো। যেদিন মানে একসাথে খাইছি দুপুরে, খাই আবার বিকালে প্র্যাকটিসে গেছি, প্র্যাকটিসে আবার সেম কাহিনী প্র্যাকটিস করাইছি। তারপরে কি সন্ধ্যার সময় মানে ক্রিকেট রিলেটিভ আর কি কিছু কথা বলছি, কাউন্সিলিং করছি। তো ওইখান থেকে অনেক মানে শিখছি অনেক কিছুই, আর অনেক সাপোর্ট করতো। পরিবার থেকে মানে বলছে যে আপনি দেন, এই আম্মুকে বলতো, আম্মু এত করতো না, আম্মুকে বলছে আপনি দেন, আমি দেখতেছি। তো এই অনেক সাপোর্ট করতো এইটুকুই। আলোক স্যারের হাত ধরে শুরু, তারপরে একটা বড় সুযোগ এলো ঢাকা ডিভিশন নর্থের বিভাগীয় কোচ জাকির স্যারের সাথে কাজ করার। জাকির স্যার হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার ছিলেন। একজন পেস বোলার আরেকজন পেস বোলারের কাছে শিখছে। জাকির স্যার জানেন আন্তর্জাতিক মঞ্চে পেস বোলিং মানে কি। জাকির স্যারের অভিজ্ঞতার মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছে আলামিন। জাকির স্যারের যত অভিজ্ঞতা ছিল, আমার মনে হয় সব কিছুই ঢেলে দিয়েছেন আলামিনের মধ্যে। জাকির স্যারের কাছে প্রথম দিন গেলে কেমন লেগেছিল? আমি মানে যখন আগে সত্যি কথা বলতে কি, আমি যখন মানে প্রথম জাকির স্যারের যাইতে সবাই ভয় পাইতাম, তখন আমিও ভয় পাইতাম। প্রথমে গেলাম মানে 16 ডিভিশনের স্কিল ক্যাম্প হওয়ার পরে জাকির স্যার নিয়ে গেলাম, স্যার আপনার কাছে প্র্যাকটিস করবো। তারপর জাকির স্যার ঠিক আছে আইসো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকবা, ভালো করে প্র্যাকটিসটা করো। পরে আমি আস্তে আস্তে স্যারের কাছে গেলাম, মানে স্যারের সাথে ক্লোজ হইলাম। আগে কিন্তু মানে ভয় পাইতাম, পরে স্যারের সাথে আস্তে আস্তে ক্লোজ হইলাম, দেন প্র্যাকটিস শুরু করলাম। তখন থেকেই আমি পেস বোলার বলতে আমার ইমপ্রুভের ক্ষেত্রে, বোলিং ইমপ্রুভের ক্ষেত্রে জাকির স্যারের অবদান প্রচুর, মানে অনেক। এরা বলার বাইরে জাকির স্যার, আমি তেমন ভালো বোলিং করতাম না, এটা আমি স্বীকার করি, তেমন ভালো বোলিং করতাম না। জাকির স্যারের কাছে একদিন 16 ডিভিশনের আগে তখন কি করতো, আমার এই 16 দিনে 16টা মানে নতুন বল দিছিল, কেমনে বোলিং করতে হয়, কেমনে সিম করতে, সব দেখাই দিছে। অনেক ইমপ্রুভ হয়েছে ওই জায়গা থেকে। তো জাকির স্যারে আরও মানে অনেক ডিল করাইছে, অনেক কিছু ফিটনেসের কাজ করেছে, অনেক উপকার হয়েছে। আর বাপ্পু স্যারও অনেক মানে সাপোর্ট করছে, ওইদিকে আমাদের খোকন স্যারও অনেক সাপোর্ট করছে। জাকির স্যার তোমার বোলিংয়ে কোন জিনিসটা সবচেয়ে আগে ঠিক করলেন তোমার কাছে মনে হয়? মানে জাকির স্যার সব দিক দিয়ে ঠিক করছে। প্রথম দিক ধরো রান আপটা একটু নড়বড়ে ছিল, রান আপটা ঠিক করছে, বলের পেস, বলের জায়গা, সুইং সবই ঠিক করছে। তো আরও ইমপ্রুভ করার জায়গা আছে আমার, ডে বাই ডে এটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। তারাকান্দার একটা ছেলে একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের জার্সি পরে মাঠে নামলো। বাংলাদেশ আন্ডার-17 দলের কম্বাইন স্কুল হয়ে শ্রীলঙ্কা সফর। তারাকান্দা থেকে শ্রীলঙ্কা এই যাত্রাটা কেউ একদিনে করেনি, প্রতিদিনের 20 কিলোমিটার পথ। আলোক স্যারের শিক্ষা, জাকির স্যারের অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়েই এই যাত্রা। আলামিন, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার বাংলাদেশের জার্সি পরে যখন মাঠে নামলে সেই মুহূর্তে কার কথা মনে পড়েছিল? তখন মানে দেশের হয়ে কি কেমনে ভালো করতে পারি, ওই মানে ওই চিন্তাটা সবচেয়ে আগে ছিল।
তো ওই চিন্তাটাই করছি যে কেমনে নিজের খেলাটা খেলতে পারি বা দেশের জন্য মানে কিছু করতে পারি, এইটুকুই ছিল। সিম্পল প্ল্যান ছিল, বেশি কিছু ছিল। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশ অনূর্ধ্ব-19 প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছে আল আমিন, ময়মনসিংহের ছেলে, তারাকান্দার সন্তান। এটা কি হঠাৎ হয়েছে? না, এটা হয়েছে কারণ প্রতিদিন 20 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আলোক স্যার বিশ্বাস দিয়েছিলেন, জাকির স্যার তৈরি করেছেন, আর সবচেয়ে বড় যেটা, আলামিন থামেনি, যার কারণেই এটা হয়েছে। আলামিন, আন্ডার-19 স্কোয়াডে সুযোগ পাওয়ার খবর যখন পেলে সেই মুহূর্তে কোথায় ছিলে? প্রথম কাকে বলেছিলে? মানে তখন ছিলাম, এই রুমে ছিলাম, আমার এক ফ্রেন্ড আর কি লিস্টটা পাঠাইছে, তখন আব্বুকে বলছি, আব্বু অনেক খুশি হয়েছে। তো আম্মুকে বলছি, দেন আমার বাইকের সাথে থাকে না, বাইকে আমি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, তখন বাইও খুশি হয়েছে বা অভিনন্দন জানাইছে। তো আস্তে আস্তে সবাই জানছে, সবাই কংগ্রেচুলেশন জানাইছে। আলামিন, সারা বাংলাদেশ এখন তোমাকে দেখছে। আলোক স্যার আজ থাকলে তাকে কি বলতে চাইতে? অবাকদা থাকলে এখন অনেক খুশি হইতো। তো অনেক মানে আব্বুকে যখনই একটা খুশি সংবাদ শুনতো বা কোনো জায়গায় কল পাইতাম বা কোনো জায়গায় খেলতে যেতাম, তখন আব্বুকে কল দিত যে এই আপনার ছেলে এরকম এরকম, মানে কল দিত, মানে মজা করতো অনেক বিষয় নিয়ে। তো অনেক খুশি হইতো, অনেক আমিও মিস করি। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে কেটেছে। এই মাঠে একসময় মাহমুদুল্লাহ রিয়াদ দাঁড়িয়েছিলেন, আর এই মাঠে প্রতিদিন ভোরবেলা তারাকান্দা থেকে এসে দাঁড়াতো আল আমিন। আলোক স্যার আজ নেই, কিন্তু তার শেখানো আলামিনের প্রতিটা বলে উনি আছে। আলামিন, তুমি শুধু তারাকান্দার গর্ব না, তুমি ময়মনসিংহের গর্ব, তুমি বাংলাদেশের জেলা ক্রিকেটের গর্ব। আলোক স্যার আজ যদি থাকতেন নিশ্চয়ই বলতেন, আমি জানতাম তুমি পারবে। ময়মনসিংহের গল্প চলছে, এখনো বাকি অনেক গল্প। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এই গল্পগুলো কেউ বলেনি, আমি বলবো। আমি দিশুষা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি চলবে।